বর্তমানের সিটি মেয়র সম্মানিত ডাক্তার সাদাত হোসেন সাহেবের এবং উপদেষ্টা আমাদের সম্মানিত ডক্টর ইউনূস সাহেব সহ আরও যারা উপদেষ্টা মহোদয় আছে তাদের যৌথ উদ্যোগে ওনারা সিটি কর্পোরেশনের খালগুলা খনন করার উদ্যোগ নেন। ওনারা অত্যন্ত উদার দৃষ্টিতে, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরীতে একটা খাল আমরা চেয়েছিলাম, আবেদন করেছিলাম, সেটার পরিপ্রেক্ষিতে বিরজাখালটা খননের জন্য আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়। এই বিরজাখাল এখন যেই অবস্থা আছে, আমার মনে হয় অতীতে কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন। আমরা প্রথম যখন মাননীয় মেয়র সাহেব সহ আমরা যেই দিন উদ্বোধন করি, এইখানে পাহাড়ের মতো ছিল, এখানে কোনো পানি চলাচল ছিল না, আবর্জনার মাধ্যমে টোটাল 3000 ফিটের মতো এইখানে মাটিতে ভরাট হয়ে গিয়েছিল। সমস্ত পানিগুলো এসে জলবদ্ধতা হতো আমাদের এই বাঁকুড়িয়ার বিভিন্ন এলাকাতে, মানুষ চলাচল করতে পারতো না। ইনশাআল্লাহ আমি আজকে দেখে গেলাম, আমি সুলতান ভাই সহ আমরা আজকে 9টায় একটা বৈঠক দিয়েছি। এই কালের দায়িত্ব সিটি কর্পোরেশন আমাদেরকে যেভাবে দিয়েছেন, আমরা সেইভাবে করে যথাযথভাবে আমরা এই দায়িত্ব পালন করব এবং বিরজাখালকে আমরা আগের রূপেই এনে দেওয়ার জন্য চেষ্টা করব। আমি এখন বাঁশ দিয়ে দেখলাম যে আমাদেরকে আরো প্রায় 3-4 ফিট পর্যন্ত গভীরে গিয়ে এটাকে যদি আমরা খনন করতে পারি, তাহলে একটা জোয়ার ভাটার খালের মতো হবে। এইখানে সেনাবাহিনীরা কাজ করতেছেন, ওনারা অনেক কাজ অগ্রসর হয়েছেন। তবে অতীতের তুলনায় এইবারে জলবদ্ধতা চট্টগ্রাম মহানগরীতে আমার দৃষ্টিতে, আমি সব জায়গায় খবর নিয়েছি, দেখেছি, যেখানে পানি উঠতো, আপনারা জানেন আগ্রাবাদের ওইদিকে বাসা বাড়িতে আপনার জ্বালানি জন্য তারা সেখানে স্টোভ ব্যবহার করে চৌকির উপর দিয়ে রান্না করতো, কিন্তু এইবারে 3-4 দিনে আপনারা জানেন প্রায় 60 থেকে 70% জলবদ্ধতাকে চট্টগ্রাম মহানগরী মোটামুটিভাবে একটা অবস্থায় এসেছে।